আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়া রসিকর। আমি আজকে রান্না করব লাউ শাক দিয়ে ইলিশ মাছ। তার জন্য লাউ শাকগুলো কেটে নিয়েছি। এই যে একটা ইলিশ মাছ রেখেছি, এটা দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। এটা কেটে নিব। মাছগুলি কেটে পিস পিস করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। এটা নেড়ে চেড়ে কড়াইয়ের সাথে মিশিয়ে নেব। আগে থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়ার পর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখন এতে অ্যাড করবো একটু পানি। কষানোর জন্য মশলাটা কষে এসেছে। এখন দিয়ে দিব কেটে রাখা মাছগুলি। আমি মাছগুলো কষিয়ে নিব। এতে দিয়ে দিব কাটা কাঁচামরিচ, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমই ঝাল দিবেন। কিন্তু শাকে একটু ঝাল না হলে শাক মজা হয় না, এতে একটু ঝাল বেশি দিতেই হয়। একটু ঢেকে নিব মাছগুলো কষানোর জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হয়ে গেছে, আমার মাছও কষানো হয়ে গেছে। আস্তে আস্তে করে নেড়ে নিব যাতে ভেঙে না যায়। এখন মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলি তুলে নিয়েছি। এখন এই মশলার ভিতরে দিয়ে দিব আগে থেকে কদু শাকের ডাঁটার 1 পিস আলু কেটে ধুয়ে রেখেছি, এগুলো এখন দিয়ে দিব। ডাঁটা দিয়ে আলুগুলো কষিয়ে হাফ সিদ্ধ করে নেব। এখন একটু ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিব। এখন এতে অ্যাড করব একটু পানি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন আমার আলু আর ডাঁটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব ঝোলের পানি।
পানি দিয়ে দিয়েছি, এখন বলক আসার জন্য অপেক্ষা করছি। ঝোল বলক এসে গেছে, এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা কদুর শাকগুলো এখন দিয়ে দিব। এখন লাড়বো না, এভাবেই ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নিব। দেখুন শাকটা সিদ্ধ হয়ে কতটা নিচে নেমে গেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, কদুর শাক বেশি সিদ্ধ করলে, জাল দিলে টক লাগে। তার কারণে আমি আগেই আলু আর ডাঁটা কষিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি, তারপর লাউ পাতা দিয়েছি। বেশি একটা লাড়াচাড়া করব না, কারণ ভিতরে মাছ আছে, মাছগুলো যাতে না ভাঙে। এখন আবার ঢেকে দিব পুরোপুরি তরকারিটা হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছ দিয়ে লাউ শাক রান্না পুরোটা হয়ে গেছে। আলু ডাঁটা সব সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই অনেক ভালো লাগবে। এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।